অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। এখানে শুনেন, যদি সাবজেক্ট কি হয়, সাবজেক্ট সেকেন্ড পারসন হলে, মানে সাবজেক্ট ইউ হলে, সাবজেক্ট সাবজেক্ট যদি কি হয়, ইউ হয়, ইউ হলে আমরা কি করব, সাবজেক্ট ইউ হলে আমরা সরাসরি লিখবো ভার্ব প্লাস অবজেক্ট, শেষ, একেবারে সহজ। কি, ভার্ব প্লাস অবজেক্ট। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ শুড ডু দা কি ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত। এখন আমরা এটাকে ইম্পারেটিভ নিব, নিলে কিভাবে লিখবো, এই সাবজেক্ট কি আছে, ইউ না, সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে সেটা বাদ, আমরা মূল ভার্ব থেকে লিখবো, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এখানে ভার্ব কি, ডু, মূল ভার্ব হচ্ছে ডু, শুডো ভার্ব সেটা অক্সিলারি ভার্ব, কেমন, এখানে হেল্পিং ভার্ব হিসেবে বসছে। তাহলে ডু হচ্ছে কি মূল ভার্ব, ডু থেকে ডু প্লাস অবজেক্ট, শেষ, কাজটি করো। সহজ না? ইউ রিড দ্য বুক, ইউ, এটা করতে পারবেন নি, কি হবে বলেন তো, মুখে বলে ফেলুন, ইউ রিড দ্য বুক, তাহলে কি হবে, ইউটা বাদ যাবে, তাহলে সাবজেক্ট প্লাস অবজেক্ট, তাহলে কি হবে, রিড দ্য, বলতেছি শুড হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক না, আমরা বলছি ভার্ব প্লাস অবজেক্ট মানে মূল ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে আমরা মূল ভার্ব লিখবো তারপরে অবজেক্ট লিখবো, এর আগের গুলো বাদ যাবে। ওটা তো উই শুড, ওটা আলাদা নিয়ম, ওটা বলবো আমি। এরপর হচ্ছে কি, এটা আগে লিখে ফেলুন, তারপরে বাকি নিয়মটা লিখে দিলে শেষ। আমরা এখানে কি লিখলাম, ইউ শুড নেভার টেল, সাবজেক্ট ইউ না, তাহলে ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখবো, কেমন, যদি নেভার থাকে তাহলে সেটা প্রথমে বসবে, যদি নেভার থাকে তখন বসবে, ঠিক আছে নি, নেভার টেল আ লাই, কখনোই মিথ্যে বলবা না, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, যদি নেভার থাকে নেভারটা প্রথমে লিখবো, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে মানে হচ্ছে মূল ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, এই নিয়মটা মনে থাকবে। এখন এই নিয়মটা মনে থাকলে আমরা আরেকটা লিখি, সাবজেক্ট কি হলে, এগুলো তো লিখছেন না, তাহলে আমরা লিখবো যে সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা কি হইলে, সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হলে, সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হলে আমরা কোন নিয়মে করবো দেখেন তো, আমরা প্রথমে কি লিখবো, লেট, এই কথা বলবেন না কেউ, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় আমরা প্রথমে কি লিখবো, লেট, লেটের পরে আমরা কি লিখবো, লেটের পরে হচ্ছে আমাদের যে সাবজেক্টটা থাকবে তার অবজেক্টিভ যে কেস হয় সেটা লিখবো, কেমন, অবজেক্টিভ কেস লিখবো, সাবজেক্টের অবজেক্ট লিখবো, সাবজেক্টের কি অবজেক্ট, তারপর হচ্ছে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দেখেন তাহলে বুঝবেন সহজে, হি প্লেজ ফুটবল, ভার্ব বলতে বি ওয়ান আর কি, কেমন, হি প্লেজ ফুটবল, হি প্লেজ কি, তাহলে আমরা প্রথমে কি লিখবো, লেট, লেটের পরে হিয়ার অবজেক্ট, হিয়ার অবজেক্টটা কি হিম, এরপর ভার্বের বেস ফর্ম, প্লেজের বেস ফর্মটা কি প্লে, তারপরে বাকি অংশটা লিখবো, কথা কি বুঝছেন, মিমি বুঝছো নি, আমরা প্রথম এখানে কি আছে, সাবজেক্ট কি হি কোন পারসন, থার্ড পারসন, তো আমি কি লিখলাম, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় অথবা থার্ড পারসন হয় তখন আমরা কি লিখবো, লেট, লেটের পরে এই সাবজেক্টের অবজেক্ট লিখবো, হিয়ার অবজেক্টটা কি হিম, এরপর একেবারে সহজে এই যে ভার্ব থেকে শেষ পর্যন্ত শুধু ভার্বের বেস ফর্মটা হবে, যেমন প্লেজ এই শিকারে যুক্ত হয়েছে সেটা উঠে যাবে, আর বাকিটা লিখে ফেলবো। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, উই শুড গো আউট, উই শুড গো আউট। এখন দেখেন এই বাক্যের মধ্যে সাবজেক্টটা কি, সাবজেক্ট উই না, উই কোন পারসন, ফার্স্ট পারসন, উই কোন পারসন, তাহলে উই এর অবজেক্টটা কি আস, যেহেতু ফার্স্ট পারসন আমরা প্রথমে লিখবো লেট, এর লেট লিখবো, তারপর সাবজেক্টের অবজেক্ট, তাহলে উই এর অবজেক্টটা কি আস, এরপরে ভার্বের বেস ফর্ম কি গো আউট, গো কি গো আউট, মনে থাকবে। এরপর যদি দেখেন আরেকটা এক্সাম্পল দেখে দিই আপনাদেরকে, উই ডু নট হেট দ্য, উই ডু নট হেট দ্য কি
পুয়ার, উই ডু নট হেট দ্য পুয়ার। এখন দেখেন আমরা এখানে প্রথমে যেটা লিখবো উই আছে না, এবং এটা নেগেটিভ, নেগেটিভ হলে কি করবো দেখেন এই নটটা ভার্বের আগেই লিখবো, কথা বুঝছেন? তাহলে আমরা প্রথমে কি লিখবো লেট, লেট লেখি সাবজেক্টের অবজেক্ট, মিমি বলো উই এর অবজেক্টটা কি? আস, উই এর অবজেক্ট কি? আস। এরপর আমরা কি লিখবো, নটটা লিখবো, নট হেট দা কি পুয়ার, নট হেট দা পুয়ার। এই সাবজেক্ট আর অবজেক্ট গুলো লিখি, দা এর অবজেক্টটা কি? মি, হি এর অবজেক্ট কি? হিম, শি এর অবজেক্ট হার, শি এর অবজেক্ট কি? হার। এবার আর কি আছে? আই, মি, হি, হিম, শি, হার। আর কি ধরা যায়? উই, উই, আস, দে, দেম। এগুলো হচ্ছে সাবজেক্ট, মানে বারবার আগে থাকলে এই শব্দগুলো বসে, বারবার পরে হলে এটা বসবে। এই যে লেট একটা ভার্ব, তাই তারপর আমরা আস লিখছি, কথা বুঝছেন? উই যখন আমরা এখানে লিখবো তখন কি হয়ে যাবে? আস হয়ে যাবে। এবার বুঝতে পারছেন নি? নিয়মগুলো আগে লিখে নেন, এরপরে প্র্যাকটিস করতে পারবেন।